আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে যত নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছিলেন, প্রতিটি নবী রাসূলকে কুরবানির শরিয়াত দিয়ে, কুরবানির বিধান দিয়ে এই জমিনের বুকে প্রেরণ করা হয়েছে। সবাই কুরবানি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কুরবানির শরিয়াত প্রত্যেকের উপরেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি নবী রাসূলের উপরে কুরবানির বিধান দিয়েছেন। কারো প্রতি ফরজ করেছেন, কারো প্রতি ওয়াজিব করেছেন, কারো প্রতি সুন্নাহ করেছেন, কারো প্রতি মুস্তাহাব হিসেবে এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজ্জের 34 নম্বর আয়াতে কারিমায় উল্লেখ করতেছেন এইভাবে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি প্রতিটি নবী রাসূলের উপরে কুরবানির বিধান নির্দিষ্ট করে দিয়েছি এবং আমি তাদের কাছে যে চতুষ্পদ জন্তু দান করেছি, তাদের আন্ডারে যেগুলো চতুষ্পদ জন্তু থেকে এগুলোকে রিজিক হিসেবে তাদেরকে দিয়েছি, যাতে করে আমার নাম এই সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে উল্লেখ করে কুরবানি করে আমার সন্তুষ্টি লাভ করতে পারে। জয় পড়ুন সুবহানাল্লাহ। আমরা কুরবানি করব কার সন্তুষ্টি লাভের জন্য? যারা বললেন না কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? এখানে কোন মানুষকে দেখানোর জন্য বা লৌকিকতার জন্য আমরা কি কেউ কুরবানি করব? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। পড়ুন আমিন। কুরবানির ইতিহাস আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সর্বপ্রথম কুরবানি করেছিলেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। দুইজন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি করেছিলেন। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল মাইদার 27 নম্বর আয়াতে কারিমা উল্লেখ করতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل الله من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি স্মরণ করুন যখন আদমের দুই পুত্র হাবিল এবং কাবিল তাদেরকে কুরবানি করতে বললাম। একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। তখন যার কুরবানি কবুল হলো না সে বলল, লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে এই দুনিয়ার বুক থেকে শেষ করে দেব। যার কুরবানি কবুল হয়েছে সে তার ভাইকে বলে দিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, তুমি আমাকে হত্যা করো আর শেষ করে দাও, যাই করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের বুকে কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। কেবলমাত্র মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এই কুরবানির ঘটনাটা কুরআনুল কারীমে এইভাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা, কি নাম বলেন তো? হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহা সালাম, দুইজনকে এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন। আর কোন মানুষজন ছিল? আমি আপনি কেউ ছিলাম? কেউই ছিল না। শুধুমাত্র এই বিশ্ব ভূমণ্ডলের মধ্যে
দুইজন মানুষ, আমাদের মা এবং আমাদের বাবা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন এই জমিনের বুকে মানুষগুলোকে ছড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা তার বান্দা হযরত আদম আলাইহিস সালামের উপরে বিধান কায়েম করে দিলেন, ও আদম, আমি তোমার জন্য প্রতিবার দুইটি করে সন্তান নির্ধারণ করব, একটি ছেলে একটি মেয়ে। প্রতিবার দুইটি করে সন্তান তোমার স্ত্রী জন্মগ্রহণ করাবেন, এই পৃথিবীর বুকে আসবে। তুমি কি করবে? প্রথম গ্রুপে যেই সন্তান দুইটি জন্মগ্রহণ করবে, একজন ছেলে একজন মেয়ে, পরে যেই সন্তান দুইটি জন্মগ্রহণ করবে, একজন ছেলে একজন মেয়ে, তাদেরকে তোমরা ক্রস ভাবে বিবাহ দিয়ে দিবে। এটা সেই সময় শরীয়তে জায়েজ ছিল। শুধু একসঙ্গে যেই ভাই বোন জন্মগ্রহণ করতেন তারাই কেবল সহোদর ভাই বোন হিসেবে গণ্য হতো, তাছাড়া যারা জন্মগ্রহণ করতেন তারা ভাই বোন হিসেবে গ্রহণযোগ্য ছিল না সেই শরীয়ত। কেননা অন্য মানব জাতি তো নাই সেই সময়, কার সাথে বিবাহ দিবেন? আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, প্রথম যেই সন্তান জন্মগ্রহণ করবে ছেলে মেয়ে, পরে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের সাথে প্রথম ছেলে পরের মেয়ে, পরের ছেলে প্রথম মেয়ে, এইভাবে বিবাহের ব্যবস্থা করেছেন। এবার পালা আসলো হাবিল এবং কাবিল, দুই ভাইয়ের পালা। হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছেন সেই বোনটি নাম হচ্ছে লিওয়াজা। কি নাম? লিওয়াজা। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন শাহাদানা বোন, সেই বোনের নাম হচ্ছে আকলিমা। কি নাম শুনছেন আপনারা সকলে? তাহলে হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিলেন নাম কি ছিল? লিওয়াজা। কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিলেন তার নাম কি ছিল? আকলিমা। আকলিমা তুলনামূলক লিওয়াজার চাইতে সুন্দরী ছিল, তরুণী ছিল, অস্পরা ছিল, দেখতে সুন্দর ছিল। যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান কার্যকর করার সময় আসলো, অর্থাৎ তার ছেলে মেয়েগুলো উপযুক্ত বয়সে পৌঁছে গিয়েছে, বিবাহ দিতে হবে, এই সময় ঝামেলা বেঁধে গেল। হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছেন হাবিলের সহোদরা বোন লিওয়াজা, এর সাথে বিয়ে হবে কাবিলের। কাবিল মেনে নিতে নারাজ। আমার সাথে যে বোনের জন্মগ্রহণ হয়েছে আমি তাকেই বিয়ে করব, কেননা সে সুন্দরী, রূপসী, অস্পরা। তার পিতাকে বলতেছেন, বাবা, তুমি তোমার সন্তানের সাথে অবিচার করছো। আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, দেখতে সুন্দর, খুবই সুন্দরী তরুণী, আমাকে তার সাথে বিবাহ না দিয়ে হাবিলের সাথে দিচ্ছ, আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে আমার সাথে বিবাহ দিচ্ছ, অর্থাৎ আমাকে বেশি ভালোবাসো না, হাবিলকে বেশি ভালোবাসো। আমি এটা মানি না। আমাকে আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছেন আকলিমা তাকেই বিয়ে দিতে হবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমার হাতে কোনো কাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শরিয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিধান দিয়েছেন, সেই বিধান শুধু আমি কার্যকর করছি। এবার আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ডাকলেন, ও আদম, শোনো শোনো, তোমার ছেলে যখন তোমার কথা মানতে নারাজ, এইবার তাদের দুইজনকে বলো ওই পাহাড়ে গিয়ে তারা দুইজন তাদের যা আছে এগুলো নিয়ে গিয়ে পাহাড়ে রেখে দিতে, তাদের কুরবানি দিতে বলো। আমি যার কুরবানি কবুল করব তার সাথে আকলিমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। হাবিল মেষ চড়াতেন। কি চড়াতেন? মেষ চড়াতেন। তার মেষ পালগুলোর মধ্যে থেকে হৃষ্টপুষ্ট বেশ একটা নিয়ে কুরবানির জন্য রওনা করলেন। কাবিল কৃষক ছিল, সে তার কৃষি পণ্যের মধ্যে থেকে সবচাইতে নোংরা উচ্ছিষ্ট যে শস্যগুলো, এগুলো নিয়ে কুরবানি করার জন্য রওনা হলো। দুই ভাই গিয়ে কুরবানি করার জন্য রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আলোর কুণ্ডিকা অগ্নিঝরা দিয়ে হযরত হাবিলের কুরবানিটাকে ভস্ম করে দিলেন আর নিদর্শন দিয়ে দিলেন, আমি
এই জমিনের বুকে সবচাইতে উৎকৃষ্ট বস্তু যেটা, এটাই গ্রহণ করে থাকি। যারা বলুন সুবহানাল্লাহ। সেই সময় ডাইরেক্টলি কুরবানি কবুল হচ্ছে কিনা এটি দেখা যেত। এখন যদি এই নিয়মটি থাকতো, কুরবানি করার মাত্রই আমরা বুঝতে পারবো আমাদের কুরবানি কবুল হচ্ছে কিনা। কোন অগ্নিকুণ্ড এসে আমাদের কুরবানি ভস্ম করে দিত, তাহলে আমরা যারা হারামের টাকা দিয়ে কুরবানি দিই, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিই, সুদের টাকা দিয়ে কুরবানি দিই, অন্যের হক নষ্ট করা টাকা দিয়ে কুরবানি দেই, তারা কুরবানি দিতাম? কথা বলেন না, কুরবানি দিতাম? কুরবানি দিতাম না। কেননা জানি আমার এই কুরবানির মধ্যে কি আছে? হারামের টাকা আছে। এই কুরবানি দিলে কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেল, বলবো। এক চোর রাত্রি বেলায় একটি গরু রশি ধরে টেনে নিয়ে আসছে মসজিদের সামনে দিয়ে। ইমাম সাহেব নামাজ পড়ার পরে বেরিয়ে দেখেন ওই লোকটি গরু টেনে টেনে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন, এই কিসের গরু এটা? ওই লোক বলতেছে, ইমাম সাহেব, আপনি আজকে জুমাতে কুরবানির ফজিলত সম্পর্কে যে বয়ান করেছেন, এই বয়ান শোনার পরে আমার মনে কুরবানি দেওয়ার জন্য এতটা স্পৃহা জেগেছে, আমি আর বসে থাকতে পারি নাই, এই জন্য এই গরুটি নিয়ে যাচ্ছি কুরবানি দেওয়ার জন্য। ইমাম সাহেব জিজ্ঞেস করতেছে, সেটা তো ভালো কথা, কিন্তু গরুটি কার? ওই লোকটি বলতেছে, আমি গরু চুরি করে নিয়ে আসছি। ইমাম সাহেব কি বলতেছো? চুরি করে গরু দিয়ে কুরবানি করবে? চোর বলতেছে, ইমাম সাহেব, আপনি হিসাব বোঝেন নাই, আমি আপনাকে হিসাব বোঝাই দিই। কুরবানি করলে কি সওয়াব হবে না? ইমাম সাহেব বলতেছে, অবশ্যই সওয়াব আছে। কুরবানি করার সওয়াব আর চুরি করার গুনাহ, এই সওয়াবে গুনাহে প্লাস মাইনাসে মাইনাস, মাঝখানে গোশত খাবো পাও পাও, মাঝখানে গোশত খাবো পাও পাও, প্লাস মাইনাস হয়ে যাবে। চুরির গুনাহ এবং কুরবানির সওয়াব দুইটা মিটে যাবে, মাঝখানে গোশত খাবো ফাও ফাও। ঠিক আমাদের মধ্যে এমনটি অবস্থা হয়েছে। হারামের টাকা তো কেউ দেখলো না, কোথা থেকে টাকা নিয়ে এসে কোরবানি দিচ্ছি এটা তো কেউ দেখলো না, কিন্তু বড় একটা গরু নিয়ে এসে দিচ্ছি, এখান থেকে যে গরুর গোশত গুলো হবে এটা তো খাওয়া হচ্ছে। ঠিক কিনা বলেন? কবুল হবে আল্লাহর দরবারে? কবুল হবে? কোশ্চেন কালেও কবুল হবে না। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বস্তু যেটা, এটা আল্লাহ তাআলার দরবারে উৎসর্গ করতে হবে, তবে আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এই গেল হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানি। এবার হযরত ইলিয়াস আলাইহিস সালাম, তার যুগের কুরবানি কেমন ছিল শুনুন। সেই সময় ইসরায়েলের রানী ছিল ইসাবেল। সে মূর্তি পূজা করত। কি পূজা করত? মূর্তি পূজা করত। বাল নামক একজন দেবতার পূজা করত। সেই সময় ওই দেবতার আর্চনা করত, তার কদম মুচি করত, সেখানে গিয়ে ফুল দিত, ধূপ দিত, আগরবাতি দিত, যেমনি ভাবে কিছুদিন আগে আমাদের দেশেও শুরু হয়েছিল। ঠিক কিনা বলেন? মূর্তি বানিয়ে বানিয়ে মনে মনে রেখে পূজা করা শুরু হয়েছিল না? আমাদের দেশেও শুরু হয়েছিল। আল্লাহ তাআলা হেফাজত করছেন। ঠিক কিনা? সেই সময় ওই রানী ইসাবেল মূর্তি পূজা করত। এই মূর্তি পূজা যখন তারা শুরু করে দিল, হযরত ইলিয়াস আলাইহিস সালামকে বললেন, ও ইসাবেল, শোনো শোনো, এই মাটির মূর্তি, এই দেবতার কোনো ক্ষমতা নেই, এই ক্ষতি করতে পারে না, ভালো করতে পারে না, এই লাভ ক্ষতির তার কোনো ক্ষমতা নেই। আসো আসো, সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে বিধান দিয়েছেন, এই বিধানের দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমে এইভাবে তুলে ধরেছেন, আতাদউনা বা'লা ওয়া তাযরুনা আহসানুল খালিকিন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলতেছেন, তোমরা নাকি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম স্রষ্টাকে বাদ দিয়ে বালা নামক এই মূর্তির পূজা করবে, তার অর্চনা করবে, তাকে ফেলে দাও, আসল সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। সে সময় দুর্ভিক্ষ চলছিল, এমন দুর্ভিক্ষ মানুষ খেতে পায় না, ঘাস তুলে তুলে খাওয়া শুরু করলো। এবার
সে রানী ইসাবেল হযরত ইলিয়াস আলাইহিস সালামকে ডাক দিলেন, ও ইলিয়াস শুনো, এবার পরীক্ষার পালা চলে এসেছে, এই যে দুর্ভিক্ষ শুরু হয়েছে, এবার চলো আমরা অমুক কারমাইক পাহাড়ে যাই, সেখানে দুইটা বেদী তৈরি করি, এক বেদীতে তুমি তোমার আল্লাহর নামে কুরবানি করবে, আর এক বেদীতে আমি আমার দেবতা বালের নামে কুরবানি করব, যার কুরবানি কবুল হবে আমরা তার ইবাদত করা শুরু করব। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এক পায়ে খাড়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এক অদ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, পালনকর্তা, খারাপ ভালো সবকিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বার্তা প্রেরণ করে দিলেন, মেসেজ দিয়ে দিলেন, ও ইলিয়াস আর দেরি করো না, সময় এসে গেছে, যাও যাও তাকে নিয়ে গিয়ে সত্যের বার্তা পৌঁছার সময়, মোক্ষম সময় এসেছে, তাকে নিয়ে চলে যাও সেই পাহাড়ে। ইসাবেল তার দেবতার পায়ে নিয়ে গিয়ে একটি পশু রাখলো কুরবানি করে, আর হয়তো ইলিয়াস আলাইহিস সালাম একটি পশু জবাহ করে অপর বেদিতে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অগ্নিকুণ্ড প্রেরণ করে হযরত ইলিয়াস আলাইহিস সালামের কুরবানিটাকে কবুল ভস্য করে নিয়ে কবুল করে নিলেন। জয় বলুন আল্লাহু আকবার। এবার ইসাবেল বলতেছে, ইলিয়াস আমি ভুল করেছি, তুমি তোমার রবের কাছে হাত তুলে প্রার্থনা করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যে দুর্ভিক্ষ চলতেছে, যে খরা চলতেছে, যে মহামারী চলতেছে আমাদের এই দেশে, সেই মহামারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদেরকে পরিত্রাণ দেয়। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তোলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের মানুষরা ভুল করেছে, আমার দেশের মানুষরা শিরক করেছে, গুনাহ করেছে, এতদিন যাবত ভুল পথে চলেছে, আজকে তারা ঈমান আনয়ন করছে, রব্বুল আলামিন তারা ভুল স্বীকার করছে, আপনি এই জমিন থেকে দুর্ভিক্ষ নামক এই ক্ষতিটাকে সরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিলেন। রহমতের বৃষ্টি যখন জমিনে পড়লো, জমিন থেকে তখন ফসল উৎপাদন হওয়া শুরু করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল হযরত ইলিয়াস আলাইহিস সালামের কুরবানি। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম কুরবানি করেছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর এই জমিনের উপরে দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 50 কম 1000 বছর। 50 কম 1000 বছর, এত লম্বা সময় দাওয়াতি কাজ করেছেন, কিন্তু তার দাওয়াতে সাড়া দিয়ে এই 950 বছরে 40 থেকে 80 জন লোক ঈমান আনয়ন করেছে, বাকিগুলো ঈমান আনে নাই। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া হতো, মানুষরা দাওয়াত শুনে কানের মধ্যে আঙ্গুলি দিয়ে দিত, কাপড় দিয়ে মুখটা ঢেকে নিত। হযরত নূহ আলাইহিস সালামকে যেখানে পেতেন সেখানেই তার গলা চেপে ধরে তাকে অজ্ঞান করে দেওয়া হতো। হযরত জিবরিল আমিন এসে তাকে জ্ঞান ফিরিয়ে তাকে পানি দিয়ে সুস্থ করতেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, আল্লাহ তাআলা আমার জাতিকে আপনি হিদায়াত দান করেন। এইভাবে যখন দীর্ঘ 950 বছর পেরিয়ে গেল, জাতির লোকেরা যখন খুব খারাপ অবস্থায় পৌঁছে গেলেন, তারা বলতে লাগলো, নূহ আমাদের কাছে দাওয়াত নিয়ে আসো না, যদি পারো তোমার আল্লাহকে বলো আমাদের উপরে গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিক, আমাদেরকে নাস্তে নাবুদ করে দিক। হযরত নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন দিলেন। দীর্ঘ 40 দিন এই প্লাবন নূহ আলাইহিস সালামের কওমের উপরে থাকলো। দীর্ঘ 40 দিন পরে যখন হযরত নূহ আলাইহিস সালামের নৌকাতে গিয়ে জোদি পাহাড়ে ভিড়লেন, জোদি পাহাড়ে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নেমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য সেখানে সবচাইতে সুন্দর উৎকৃষ্ট পশুটা জবাহ করে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করেছিলেন। যে বলুন সুবহানাল্লাহ। এইভাবে একের পর এক কুরবানির ইতিহাস নবী রাসূলদের মাঝে চলে এসেছেন, দীর্ঘ ইতিহাস আছে। এরপরে সর্বশেষ আমরা যে কুরবানি করছি, এই কুরবানি কার সুন্নত বলেন তো? সুন্নত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই ঘটনাটি আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চায় আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। কেননা দীর্ঘ একটি ঘটনা,
সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থিত করতে গেলে সময়ের প্রয়োজন আছে, আছে না নাই বলেন? সুন্দরভাবে উপস্থিত করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, আগামীকাল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কুরবানির ঘটনা, কিভাবে কুরবানি করেছেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করেছেন, কিভাবে কুরবানি আসলো এবং আমাদের কাছে কিভাবে কুরবানি আসলো, কুরবানি করলে আমাদের ফায়দা কি, সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।